নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। আজকে যেটা আমি করে দেখাচ্ছি আবার একটা বাটার রেসিপি। বাট এটা কিন্তু কোনো সবজি বা কিছু বাটা না, এটা হচ্ছে সয়াবিন বাটা, যেটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তো কী কী লাগছে একবার বলে দিচ্ছি। লাগবে সয়াবিন, এটাকে আমি পরে একটু গরম জলে ভাপিয়ে নেব। এদিকে আছে টমেটো কুচি, এখানে আছে কাঁচা লঙ্কা আর আদা, এই যেভাবে কাটায়, এটা হচ্ছে সয়াবিনটা বাটার সময় দেবো। এখানে পেঁয়াজ কুচি, এখানে আছে গোটা জিরে, শুকনো লঙ্কা, এখানে আছে রসুন কুচি। এখন আমি কি করব, প্রথমে এই সয়াবিনগুলোকে একটু জলে ভাপিয়ে নেব, সেই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি জল। এবার সয়াবিনগুলোকে দিয়ে আমি 2-3 মিনিট ভাপিয়ে নেব, কারণ সয়াবিন এর থেকে বেশি সময় লাগে না। এই যে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো, দিয়ে এগুলোকে ভাপিয়ে নেব। এটা কিন্তু খেতে এই বাটাটা বেশ ভালো লাগে আর কি। অনেকে সয়াবিন পছন্দ করেন না, যারা পছন্দ করেন না তারা এইভাবে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সয়াবিনগুলো ভাপানো হয়ে গেছে, এবার আবার আমি একটু করে নেব, মানে ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এই যে হয়ে গেছে গিয়ে, এবার এটাকে 2-3 মিনিট ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। তাহলে হবে কি, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, আমার বাটতে একটু সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে ঠান্ডা। এবার এইভাবে চিপে চিপে একটু নিতে হবে, জলগুলো এক্সেস জলগুলো ফেলে দিতে হবে। এই যে চিপে চিপে নিচ্ছি, নিয়ে মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি আর কি, মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। একবারে সবগুলো দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন সয়াবিনগুলো দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা যে আছে কুচিয়ে রেখেছিলাম সেটা। এই সব উপকরণগুলোকে একসাথে এবার আমি একটা ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে, কিন্তু একদম স্মুথ পেস্ট হবে। হয়ে গেল গিয়ে যে সব দিয়ে দিলাম, এবার এই যে পেস্ট হয়ে গেল স্মুথ পেস্ট কাঁচা লঙ্কা আদা আর সয়াবিন দিয়ে, এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পেস্ট রেডি হয়ে গেছে, এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে, কিন্তু আমি বারবার যেটা সব রান্নায় বলি, তেল ভালো করে গরম না হলে রান্না ভালো হবে না। এই যে দিয়ে দিলাম, এবার শুকনো লঙ্কা আর জিরেটা ফোড়নে দিয়ে দেবো। দিয়ে ফোড়নটাকে একটু ভাজতে হবে, ফোড়নটা একটু ভাজা না হলে, স্মেল না বেরোলে, এইভাবে নাড়াচাড়া করে একটু না ভাজলে আমার ভালো লাগে না। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন কুচি। আমি এখানে 6-7 কোয়া রসুনকে কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা আমি এখানে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, সেটাকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার রসুন আর পেঁয়াজটা একটু ভালো করে তেলের সাথে ভাজতে হবে, কিন্তু দেখতে পাচ্ছেন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এটাকে ভালো করে ভেজে নিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরেও আবার নাড়াচাড়া করে নিতে হবে, নিয়ে এরপরে এটাকে ভালো করে ভাজতে হবে, কিন্তু টমেটোটা যেন একটু নরম হয়ে যায় গিয়ে, সেই সময়টা অবধি ভাজতে হবে আর কি। যে দেখতে পাচ্ছেন ভালো করে নাড়াচাড়া করে নিলাম, টমেটো কিন্তু একদম গলে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সয়াবিনের যে পেস্টটা, সয়াবিন কাঁচা লঙ্কা আর আদা, এই তিনটে একসাথে যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে আবার সেই ভাজতে হবে, ভালো করে নাড়তে হবে, নেড়ে নুন হলুদ দিতে হবে, দিয়ে ভালো করে ভাজতে হবে আর কি, টানাতে হবে। এই বাটাটা কিন্তু খেতে খুব ভালো লাগে, মানে আমি নিজে এখন সর্দি কাশিতে ভুগছি, মুখে কিছু রুচি নেই, আমার কিন্তু এই বাটাটা দিয়ে খেতে খুব ভালো লাগলো আর কি, সেই জন্য বলছি এটা খেতে ভালো লাগে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদ, দিয়ে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে আর টানাতে হবে, এরকম করে করে একদম টেনে গেলে গিয়ে রেডি হয়ে যাবে সয়াবিন বাটা, যেটা কিন্তু গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমি পুরো সুন্দর করে কিন্তু মিশিয়ে দিয়েছি, একদম ভালো করে নুন হলুদ সব মিশিয়ে দিলাম সয়াবিনের সাথে, দিয়ে এবার এটাকে এরকম নাড়তে হবে, একটু নাড়তে হবে আর টানাতে হবে, এরকম করে করে করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন টানানোটা কিন্তু 80% হয়ে গেছে গিয়ে, এবার আর 3-4 মিনিট টানালেই এটা রেডি হয়ে যাবে গিয়ে। এই যে একদম সম্পূর্ণ হয়ে গেছে গিয়ে, টানানো একদম রেডি, এটা একদম রেডি টু সার্ভ। এখন এটা সার্ভিং বলে সার্ভ করে দিলেই হয়ে যাবে গিয়ে সয়াবিন বাটা। এই বাটাটা দিয়ে গরম ভাত খেতে অসাধারণ লাগে। তা রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি রেসিপিটা খারাপও লাগে সেটাও বলবেন, কমেন্টটা করবেন আপনারা, ভালো না লাগলেও জানাবেন, লাগলেও জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করে নেবেন। অনেক অনেক ধন্যবাদ।